ওভারের প্রথম বল মেরেছিলেন বোলারের মাথার উপর দিয়ে, তবে ফিল্ডারের তৎপরতায় সন্তুষ্ট থাকতে হলো 2 রান নিয়ে। পরের 5 বলে আর ফিল্ডারদের কিছু করতে দিলেন না। 4-6, 4-6-6। বিশাখাপট্টনমে নিউজিল্যান্ডের সুধীর বলে এই ঝড়টা বইয়ে দিয়েছিলেন ভারতের শিবব দুবে। সিরিজের চতুর্থ টি-20তে সুধীর 1 ওভারে 28 রান তোলা দুবে 50 করেছেন মাত্র 15 বলে। তবে এমন ঝড়ো ইনিংসের সমাপ্তিটা হয়েছে দুর্ভাগ্যজনক রান আউটে। শেষ পর্যন্ত হেরেছে তার দলও। নিউজিল্যান্ডের 215 রান তাড়ায় ভারত অল আউট হয়েছে 165 রানে। 50 রানের বড় ব্যবধানে হারলেও ভারত সিরিজ এগিয়ে আছে 3-1 ব্যবধানে। আগেই সিরিজ নিশ্চিত করে ফেলা ভারত আজ রান তাড়ায় প্রথম বলেই হারায় অভিষেক শর্মার উইকেট। গত ম্যাচে 14 বলে 50 করা অভিষেক এবার ম্যাট হেনরির বলে ক্যাচ দেন ডেভন কনওয়ের হাতে। কিছুক্ষণ পর অধিনায়ক সূর্যকুমার যাদব জ্যাকব ডাফির বলে তারই হাতে ক্যাচ দিলে 9 রানে 2 উইকেট হারায় ভারত। তবে সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং আর শিবব দুবের ব্যাটে ভর করে রান তাড়ার সম্ভাবনা ভালো মতোই জিইয়ে রাখে স্বাগতিকরা। সঞ্জু স্যামসন 15 বলে 24 আর রিঙ্কু সিং 30 বলে 39 রান করে ফেরার পথে ভরসা ছিলেন দুবে। 6 নম্বরে নামা এই বাঁহাতি 15তম বলে 50 ছুঁয়ে ভারতের হয়ে তৃতীয় দ্রুততম আন্তর্জাতিক 50 কীর্তি গড়েন তিনি। যুবরাজ 12 বলে, অভিষেক 14 বলে 50 করেছিলেন। দুবের ইনিংসটি থামে আচমকা রান আউটে। 15তম ওভারে শেষ বলে হর্ষিত রানার সোজাসুজি খেলা বল বোলার হেনরি আঙ্গুল ছুঁয়ে স্টাম্প আঘাত হানলে রান আউট হন ওই মুহূর্তে নন স্ট্রাইকে থাকা দুবে। থামে 23 বলে 7 ছক্কা ও 3-4 করা 65 রানের ইনিংস। দুবের আউটের সময় ভারতের রান ছিল 6 উইকেট 145 রান। পরের 22 বলের মধ্যে শেষ 4 উইকেট হারিয়ে অল আউট হয় ভারত। এর আগে নিউজিল্যান্ডে শুরুতে 100 রান এনে দেন 2 ওপেনার কনওয়ে ও টিম সেইফার্ট। কনওয়ে 23 বলে 44 রান, সেইফার্ট 36 বলে 62 রান করেন। এরপর বড় কোনো জুটি না হলেও ড্যারিল মিচেলের 18 বলে অপরাজিত 39, গ্লেন ফিলিপসের 16 বলে 24 ও জ্যাক ফোক্সের 6 বলে 13 ছোট ছোট ইনিংসে ভর করে 7 উইকেটে 215 রানে পৌঁছে যায় কিউইরা, যা দলটিকে এনে দেয় সিরিজের প্রথম জয়।